তো ভগবান এখানে দেখেন কিভাবে বাৎসল্য প্রেম মা যশোদার সঙ্গে বাৎসল্য প্রেমে কিভাবে বাধিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা কিছু খেলনা দিয়ে আঙিনায় বসিয়ে রাখলেন, তুমি এখানে বসো, খেলা করো, আমি একটু কাজ সেরে আসি। মা যশোদা শ্রীকৃষ্ণকে বসিয়ে রেখে তিনি দুগ্ধ দহন করে যাচ্ছেন, আর খেয়াল নাই যেখানে কৃষ্ণকে বসিয়ে রাখেছে। কি করলো, মা দুগ্ধ দহন করেই যাচ্ছে। সেই দুগ্ধ দহন করে দুগ্ধ আবার উনুনে বসাতে গেলেন, উনুনে জাল দিতে গেলেন, বসায় রেখে আসলেন। এর ভিতরে কৃষ্ণ কী করলেন যে মা তো আমার কথা খেয়াল নাই, আমাকে যে বসিয়ে রাখছে আমার কথা খেয়াল নাই, আমার খিদা লাগছে। তখন কৃষ্ণ কী করলো যে সেই খেলনায় আর কৃষ্ণ ভুলে থাকতে পারলো না, প্রণন্দন শুরু করলো। কৃষ্ণ এমনভাবে কান্না করতে শুরু করলো, মা যশোদা সকল কাজ ফেলে রেখে এসে কৃষ্ণকে কোলে তুলে নিলেন, দুগ্ধপান করাচ্ছেন। এমন সময় মা যশোদা দেখছেন, খেয়াল করছেন যে উনুনে দুধটা বসায় রেখে আসছি, সেই দুধটা উতলে পড়ে যাচ্ছে। মা যশোদা কৃষ্ণকে কোল থেকে নামিয়ে সেই দুধটা তিনি রক্ষা করতে গেলেন। যখনই দুধটা রক্ষা করতে গেলেন, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন যে আমার তো তৃষ্ণা নিবারণ হয়নি, ক্ষুধা নিবারণ হয়নি। মা চলে গেল, মা দুগ্ধটাই বলবোধ, মার কাছে দুগ্ধটাই সব থেকে জরুরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি মজা। কৃষ্ণ কী করলো, মা যশোদা গেলেন দুধের ওই দিকে, উনুনে দুধটা কি উতলে পড়ে যাচ্ছে সেদিকে খেয়াল রাখতে। এদিকে কৃষ্ণ কী করেছে, যে ননির ভাণ্ড ঘরের ভিতরে, সেই ননির ভাণ্ডটা ভেঙে ফেলেছে। দুগ্ধ দই ভেঙে চুরমার করে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে একেবারে নানাখানার অবস্থা করে রেখেছে। তারপরে কি করলেন, বাইরে বেরিয়ে আসলেন আমাগুড়ি দিয়ে। বাইরে বেরিয়ে এসে যে উদুকল আছে, ওই উদুকলে ধরে নাচানাচি করছে, নৃত্য করছে, খেলা করছে, কি আনন্দ করছে। মা যশোদা তখন আসলেন। মা যশোদা এসে দেখলেন ঘরের ভিতরে এই অবস্থা, একেবারে ছড়ায় ছিটিয়ে কি একটা বিভৎসতা অবস্থা। তারপরে মা যশোদা বলে কৃষ্ণরই কাজ, কোথায় গেল সে? হ্যাঁ, চারিদিকে তাকাচ্ছে মা, খোঁজ নেই। দেখে ওই উদুকাল ধরে নাচানাচি করছে, খুব নৃত্য করছে, খেলা করছে, আনন্দ করছে ভগবান শ্রীকৃষ্ণ। তারপরে মা যশোদা বলে দেখাচ্ছি তোর মজা আজকে, তুই একটু আগে আমার গ্রামের সকল গোপীরা এসে তোর সম্বন্ধে অনেক নালিশ জানিয়ে গেল। তুই এ করিস তা করিস, তোর জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। আচ্ছা দেখাচ্ছি মজা। কী করলেন, মা রজু নিয়ে আসলেন, পট্ট রজু, পাটের দড়ি নিয়ে আসলেন। দড়ি নিয়ে এসে মা কৃষ্ণকে ওই উদুকলের সাথে বাঁধতে চাইলেন। কৃষ্ণকে বাঁধতে চাইলেন মা, কিন্তু কৃষ্ণকে কোনো অবস্থাতেই বাঁধা যায় না। মা যতই বাঁধার চেষ্টা করে ওই 2 আঙুল করে রজু কম হয়ে যায়। তখন মা তো বাড়ি থেকে আরও অনেক, গৃহ থেকে অনেক দড়ি, তখন গোবৎস ছিল, অনেক দড়িও ছিল, যত দড়ি আনে মা ওই 2 আঙুল করে রজু কম হয়ে যায়, মা বাঁধতেই পারে না। তারপরে আবারও নিয়ে আসে, এভাবে আনতে 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 মা নিজ গৃহ থেকে যত সেই দড়ি নিয়ে আসে, কোনো অবস্থাতে মা বাঁধতে পারে না। তারপরে গোপীদের বাড়ি থেকে দড়ি নিয়ে আসতো, এইভাবে গ্রামবাসী সকল গোপীদের কাছ থেকে মা দড়ি নিয়ে আসতে লাগলো আর কৃষ্ণকে বাঁধতে লাগলো। মা অনেক ক্লান্ত, কিন্তু মা কোনো অবস্থাতেই মা বাঁধতে পারে না। এখন কৃষ্ণ মার ঘরমত্ত অবস্থা, ক্লান্ত দেখে, মার কষ্ট দেখে কৃষ্ণরও একটু আবেগ হলো। কৃষ্ণ চিন্তা করলো, মা তো আমাকে বাঁধতেই পারছে না, কিন্তু আমি যদি আমার মাকে ধরা না দিই, মা আমাকে বাঁধতে পারবে না। তো এদিকে মা যশোদা একটু লজ্জাও পাচ্ছেন, কৃষ্ণর দিকে তাকিয়ে একটু মানে কেমন যেন একটু গ্লানি ভাব দেখাচ্ছেন যে আমার এত কষ্ট, আমি কৃষ্ণকে বাঁধতে পারছি না, একটু লজ্জাও পাচ্ছি, কী করি এখন, ছেড়েও দিই কী করে।
মা তো বাঁধতেই পারছে না। তখন শ্রীকৃষ্ণ কী করলেন, মাকে তার প্রেমে, তার বাৎসল্য প্রেমে মাকে ধরা দিলেন। মাকে যখন ধরা দিলেন তখন মা ওই পট্টরজ্জু দিয়ে তিনি বাঁধতে পারলেন। এখন বিষয় হলো, মাকে যখন ভগবান শ্রীকৃষ্ণকে মা বেঁধেছিল তখন কিন্তু প্রেমের বন্ধনে বেঁধেছিল, তার ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দিয়ে বেঁধেছিল। এটা এই জগৎ সংসারে শিক্ষা দেওয়ার জন্যই, যে আমি ভগবান শ্রীকৃষ্ণ যদি কাউকে ধরা না দিই, কোনো ভক্তকে ধরা না দিই, এই জগৎবাসী শত চেষ্টা করেও আমাকে তার প্রেমে বাঁধতে পারবে না। এখন ওই বাধার সাথে সাথে কৃষ্ণ যাদের সাথে শিশুকালে বাল্যক্রীড়া করতেন, এই বাল্যক্রীড়া যাদের সাথে করতেন, সেই সমস্ত বাল্যক্রীড়া বালকরা কৃষ্ণর সঙ্গে নৃত্য করতে লাগলো, আনন্দ করতে লাগলো, কৃষ্ণকে লজ্জা দেওয়ার জন্য। কৃষ্ণকে বাধা হয়েছে, কৃষ্ণকে বাধা হয়েছে, হাতে তালি দিতে লাগলো, নাচানাচি করতে লাগলো। এইটা দেখে কৃষ্ণর ক্রোধ হয়েছে, খুব রাগান্বিত হয়ে কৃষ্ণ উদুকাল ধরে চারিদিকে প্রচণ্ড পরিমাণে ঘুরতে লাগলেন। তারপরে কৃষ্ণ কী করলেন, ওই উদুকাল থেকে খুব দ্রুত ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খেতে 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 ওই উদুকাল নিয়ে কৃষ্ণ দৌড় দিয়েছে। কিন্তু ওই সময়ও আঙিনায় মা যশোদা এবং নন্দ মহারাজের আঙিনায় দুটো অর্জুন বৃক্ষ ছিল। এই দুটো অর্জুন বৃক্ষ মাঝখান দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দৌড় দিয়েছে, কিন্তু উদুকাল রয়েছে। ওই উদুকালে দুটো অর্জুন বৃক্ষ বেঁধে ওই অর্জুন বৃক্ষ দুটি পড়ে গিয়েছে। আর যখনই অর্জুন বৃক্ষ দুটি পড়ে গিয়েছে তখন দেখা গেল যে ওই অর্জুন বৃক্ষ থেকে দুটি বালক বেরিয়ে আসলো। হ্যাঁ, এরা ছিল নলকুবের আর মণিগ্রীব। এরা স্বর্গের কোষাধ্যক্ষ ছিলেন, মানে ক্যাশিয়ার, স্বর্গের সকল ধন সম্পদের যিনি হিসাব রক্ষক, সেই ধনকুবেরের সন্তান ছিলেন। দুই সন্তান, এটা হচ্ছে নলকুবের আর একজন হচ্ছেন মণিগ্রীব। অভিশপ্ত হয়ে, নারদ মুনির অভিশপ্ত হয়ে তিনারা ওই অর্জুন বৃক্ষ রূপেই জন্ম নিয়েছিলেন। এবং তারপরে সেই নারদ মুনি যখন নারদ মুনির কাছে আবার কাকতি মিনতি প্রার্থনা করেছিলেন, তখন আবার নারদ মুনি বলেছিলেন যে ঠিক আছে, সমস্যা নাই, ভগবান শ্রীকৃষ্ণই উদ্ধার করবে। তো সেভাবে নন্দ মহারাজের আঙিনায় সেই অর্জুন বৃক্ষ দুটি রূপে সেই দুটি বালক গাছ হয়ে জন্ম নিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ দ্বারাই তিনারা উদ্ধার হয়েছিলেন। এটা এই অভিশাপের কারণও আছে, অনেক ব্যাখ্যা আছে। একদিন নারদ মুনি যাচ্ছেন যমুনা দিয়ে, যমুনায় জল ক্রীড়া করছেন। ওই বালকেরা, মণিগ্রীব, নলকুবের সহ অনেক বালকেরাও জল ক্রীড়া করছেন। ওই জল ক্রীড়া করতে করতে তাদের বসন নাই, বস্ত্র নাই। নারদ মুনিকে দেখে সকল বালকেরা সেদিন জল ক্রীড়া রেখে লজ্জা নিবারণ করেছিলেন, কিন্তু ওই দুই বালকই একেবারে সোজা হয়ে দাঁড়িয়েছিলেন। তাদের লজ্জা নিবারণ না করাতে নারদ মুনি তাদেরকে অভিশাপ দিয়েছিলেন, তোরা দাঁড়িয়ে থাকলি, তোরা দাঁড়িয়েই যখন থাকলি তখন তোদের আর মরতে যেতে হবে, এই গাছ হয়ে তাই তোদেরকে জন্ম নিতে হবে। সেভাবে নারদ মুনির অভিশাপেই সেই নলকুবের এবং মণিগ্রীব অর্জুন বৃক্ষ রূপে জন্ম নিয়েছিলেন। এটা বলতে গেলে